খারাপ লাগতে পারে আমি রাজশাহী রূপাঞ্জল কেন বললাম, কেন বলবো না, সারা জীবন আমার এখানেই কেটে যাবে, আমার শ্বশুর বাড়ি এখানেই মৃত্যু হবে, এখানকার বৌমা আমি, সো এটা একসেপ্ট করে নেন আপনারা, কিচ্ছু করার নাই। আমার রাজকুমারের কাছে যাওয়ার আগে তার রাজকুমার অপেক্ষা করছে। কার্টুনের মতো হয়তোবা আমাদের সেই ঘোড়াটা নেই, শখের একটা গাড়ি আছে, সেটাতে করে জানি না কোথায় যাব, আমাকে আরো সাজাতে কোন বাগানে নিয়ে যাবে তাও জানি, বাট আমার ইচ্ছা ছিল তাই আসলে এই সাজটা নেওয়া। ড্রেসটা এত বেশি সুন্দর ছিল, কিন্তু এটাতে আমি যেহেতু ওড়না নিচ্ছিলাম তাই এটা ফুটে উঠছিল না। তারপরেও আমি যেভাবে কমফোর্ট ফিল করছিলাম সেভাবেই থাকছি। এই সাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চুল, মানে চুলটা এত লম্বা, তার উপর ফুল দিতে হবে। মেকআপ কমপ্লিট করতে বেশি সময় লাগেনি, কিন্তু এই চুলের পেছনে এত সময় গিয়েছে, তাও পারফেক্ট একটা মেকআপ, পারফেক্ট ড্রেস, চুল সবকিছু মিলে যেন একটা ডল লাগছে, লাইক এ ডল বিথি। অনেকে সবাই মিলে এই কাজটা করেছে। রাজশাহীতে মিবাস টাচ বিউটি পার্লার থেকে আমি এই সাজটা নিয়েছিলাম। এর আগের মেকআপের ভিডিওতে আমি সেই পেজটা মেনশন করে রেখেছি। ইনডোর শুটের জন্য জাস্ট আমরা চুলের লাইটটা দিয়েছিলাম যে কেমন লাগে এটা দেখতে। এদিকে আমার জামাই বাহিরে অপেক্ষা করছে আমাকে দেখার জন্য। আমাকে দেখার পর তার মুখের যে হাসি, মাশাআল্লাহ, আসলে যদি জীবনটা সেই কাল্পনিক কার্টুনের মতো হইতো। আচ্ছা চলেন এই বাঙালি রূপাঞ্জল সাজার পেছনে কত কষ্ট করতে হয়েছে সেটা একটু দেখে আসি। বাংলাদেশে অনেক মেয়েরাই কিন্তু রূপাঞ্জল সেজেছে, আমি হয়তো তাদের মতো এত সুন্দর নই, বা সবাই ছিল। পরবর্তী ভিডিও মানে লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কোথায় গিয়েছিলাম, কিভাবে শুট নিয়েছি, তার ফলাফল কি। সো এখনকার মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। অনেক দিনের ইচ্ছা ছিল একটা পুতুল সেজে ঘুরে বেড়াবো। প্রত্যেকটা মেয়েই কিন্তু একটা করে পুতুল, তো সে যখন কোট প্যান্ট পরে তখন তাকে অনেক সুন্দর লাগে। এন্ড সে আমাকে খুব সুন্দর করে গুছিয়ে গাড়িতে উঠাচ্ছিল, জানি না কোন বাগানে নিয়ে যাবে যেখান থেকে আমার চুলে আরো সে গাছের অরিজিনাল ফুলগুলো দিয়ে সাজিয়ে দিবে, সে বলছিল আর কি, এই জন্য আমি এই কথাটা বললাম। এন্ড আমি আজকের দিনটা অনেক খুশি ছিলাম, অনেক এক্সাইটেড ছিলাম, অনেকদিন পর এভাবে কোথাও ঘুরতে যাচ্ছি জামাইয়ের সাথে। সাথে আমাদের অনেকগুলো ক্যামেরাম্যান, বন্ধু বান্ধব। কার্টুনের মতো একটা ঘোড়া নেই, যদি ঘোড়া থাকতো তাহলে ঘোড়ায় চলে যেতাম। রিক্সায় উঠতেও কষ্ট হচ্ছিল কারণ এই ড্রেসটা অনেক বেশি হেভি ছিল, কারণ ক্যানে একদম ড্রেসটা ফুলে এত সুন্দর ড্রেসটা। বাট আমি ওড়না নিয়েছিলাম, এটা বারবার মেনশন করছি কারণ এই লুকটা আরো সুন্দর লাগতো, আরো অনেক বেশি স্ট্যান্ডার্ড একটা লুক আসতো। তারপরেও আমি আমাকে দেখে একদম স্যাটিসফাইড, খুবই সুন্দর হয়েছে এন্ড আমাকে খুব ভালো লাগছিল। আর রাতকে তো মাশাআল্লাহ, রাত সবসময় নর্মাল হয়ে চলাফেরা করে, কিন্তু চলার পথটা এতটাও সহজ নয়। মেয়েদের দোষ বেশি, ভুল বেশি, কিন্তু ঘুরে ফিরে পাই তাদেরকে নিচে নামাতে যা যা করতে হবে মানুষ তাই করে। আমি সেই মেয়ে যে নিজের জেদে, নিজের পরিশ্রমে এই পজিশনে এসেছি, নিজের ভাগ্য পরিবর্তন করেছি। একজন সঙ্গী সবারই দরকার, আর সেই সঙ্গীটা হলো আমার হাজবেন্ড। আমার স্বপ্নের গাড়ি মাজদা অ্যাক্সিডেন্ট হওয়ার পর আপনারা অনেকেই খুশি হয়েছে, আর আমি ভাবছি আল্লাহর রহমতে বেঁচে গেলাম, আর এই সুযোগে অনেক অনেক জ্ঞান অর্জন করতে পেরেছি। ভবিষ্যতে আমার এগিয়ে যাওয়ার জন্য এই ঘটনা আমাকে অনেক বেশি সাহায্য করবে, আমাকে মেন্টালি স্ট্রং রাখবে। বাই দা ওয়ে, এত সুন্দর একটা ইয়েলো কালার ড্রেসটা আমাকে কেমন লাগছে, এত সুন্দর এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছে। ঘুরে বেড়ায় কিন্তু হয়তো ব্লগ কম করে, বাট আমি যেহেতু ভিডিও করি এই ক্ষেত্রে আপনারা জানতে পারেন, দেখতে পারেন, নজর দিতে পারেন। তো নজর দিয়ে লাভ নাই, আল্লাহ আপনাদের চোখ তুলে নেওয়ার ক্ষমতাও রাখে। সো আল্লাহকে ভুলে যে ভালো থাকেন, সবাই বিপদ মুক্ত থাকেন। আল্লাহ হাফেজ। না, আমি কখনো কারোর ক্ষতি করিনি, কোনোদিন করবো না। যদি নিজের ভুল হয় সেটা শুধরে নেব। সো যাই হোক, ভালো থাকবেন সবাই। আপনারা যাদের হিংসে করার করতে থাকেন, আমি এগিয়ে যেতে থাকবো ইনশাল্লাহ। সবার জন্য দোয়া থাকবে, আমার ভালোবাসার মানুষ, আমার হেটার্স, সবার জন্য। সবাই বেশি মেয়েদেরকে ছাড়া যেন এই সংসারই চলে না, এই পৃথিবীটাও অচল। অনেক কষ্ট করে, পরিশ্রম করে যেসব মেয়েরা বড় হয়, লাইফে একটা সাকসেস